হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে রয়েছি তাপস ঘোষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনার ইউটিউব চ্যানেল মনেটাইজেশন করবেন, আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিতে পারবেন কিভাবে, সেটাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, ইউটিউব থেকে টাকা ইনকাম করার প্রথম ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনার যে কোনো পছন্দের নামের ইউটিউব চ্যানেল বানাতে পারবেন, সেখানে কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন, এই সব কিছু আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেখানে সেই ভিডিওতে কিভাবে বিজ্ঞাপন দেবেন, কিভাবে মনেটাইজেশন এনেবেল করবেন, সেটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখেন, আপনি যদি আগের ভিডিওটি এখনও দেখে না থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান। সেখানে আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি যে কিভাবে আপনি ইউটিউবে সাইন ইন করবেন, কিভাবে চ্যানেল বানাবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, এই সব কিছু আপনি সেই ভিডিওটিতে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে আপনি যদি আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি প্রথম দেখেন, তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনি জাস্ট আমাদের চ্যানেলটি ওপেন করবেন, এইখানে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনের রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপরে এইখানে এই বেল নোটিফিকেশন আইকন রয়েছে, এইখানে ক্লিক করে দেবেন। আর আপনি আমাদের সাথে সাবস্ক্রাইব হয়ে যাবেন। আমাদের সমস্ত আপলোড করা ভিডিও আপনি আপনার ইউটিউবের হোম পেজে পেয়ে যাবেন, আপনার ইমেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখে নেব যে কীভাবে ইউটিউব চ্যানেলে মনেটাইজেশন এনেবেল করবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইউটিউব চ্যানেল ওপেন করা আছে, আর এই চ্যানেলের নাম হলো অ্যান্ড্রয়েড শিক্ষক এক্সাম্পল। যেই চ্যানেলটা আমরা এর আগের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম, আর এখানে একটা ভিডিও আপলোড করা আছে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমরা এর আগের ভিডিওতে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেল বানানো রয়েছে, আর এখানে আমার একটা ভিডিও আপলোড করাই আছে। তো আপনারাও চ্যানেল বানিয়ে ফেলুন, ভিডিও আপলোড করতে থাকুন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইখানে সবার উপরে দেখুন, আমি জুম করে নিচ্ছি, এই দেখুন এখানে ভিডিও ম্যানেজার। তো আপনি এখানে চলে যাবেন। সবার প্রথমে আপনি ভিডিও ম্যানেজার ওপেন করে নেবেন। এখানে দেখুন আমার ভিডিও ম্যানেজার ওপেন হয়ে গেছে, আর এখানে দেখুন একটা ভিডিও শো করছে, যেই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা একজন ভিউ করেছে, কোনো লাইক কমেন্ট পড়েনি। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন ভিডিও ম্যানেজার থেকে এগুলো। তো এবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি বাঁ সাইডে একটা লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই লিস্ট থেকে আপনি এইখান থেকে চ্যানেলে যাবেন। এই দেখুন চ্যানেল, এখানে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এইখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলটির স্ট্যাটাস এবং ফিচার্স দেখতে পারবেন। তো তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে দেখুন, এই দেখুন মনেটাইজেশন বলে একটা অপশন রয়েছে। এখানে আমি এটা পুরোটা জুম করে নিচ্ছি। এই দেখুন এখানে মনেটাইজেশন বলে একটা অপশন রয়েছে। এখানে দেখুন এটা কিন্তু ইনএলিজিবল দেখাচ্ছে। আপনি কিন্তু মনেটাইজেশনের জন্য এখনও এলিজিবল হননি। আপনাকে এলিজিবল হওয়ার জন্য এখান থেকে চুজ ইওর কান্ট্রি লোকেশন লেখা রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনার কান্ট্রিটা সেভ করতে হবে। তো চলুন, এখানে দেখুন কান্ট্রি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কান্ট্রিটা সেভ করে নিচ্ছি। আমার ইন্ডিয়া রয়েছে, তো আমি ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর একদম সবার নিচে চলে যাচ্ছে, এখানে দেখুন সেভ বাটন রয়েছে, এখান থেকে সেভ করে দিলাম। তো এখানে দেখুন আমার কান্ট্রি সেভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি আবার বাঁ সাইডের যে লিস্ট রয়েছে এখান থেকে এই দেখুন স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এইখানে ক্লিক করছি। তারপরে আমি পুনরায় সেই পেজে চলে এসেছি, স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সের পেজে। এইবার এইখানে দেখুন মনেটাইজেশনের যে ঘর রয়েছে, এইখানে দেখুন এলিজিবল লেখা চলে এসছে, আর এখানে এনেবল বাটন চলে এসছে। তাহলে আপনি কান্ট্রি সিলেক্ট করলেই আপনার এখানে এনেবল বাটন চলে আসবে, আর আপনি মনেটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এবার এখান থেকে আপনাকে এই এনেবল বাটনে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখান থেকে এনেবল বাটনে ক্লিক করে দিচ্ছি। এনেবল বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে সবার প্রথমে দেখুন অ্যাপ্লাই ফর মনেটাইজেশন। তো সবার প্রথমে আপনাকে এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে রিড দ্য অ্যাগ্রি টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ YPP
এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে হবে, রিড করতে হবে। তো এর জন্য আপনি জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের পুরো টার্মস পেয়ে যাবেন। এখান থেকে আপনি এগুলো রিড করে নেবেন। এখানে সব কিছু লেখা রয়েছে যে আপনাকে কত পার্সেন্ট দেবে, আপনার কত ভিউয়ে কত ডলার দেবে, কিভাবে আপনি টাকাটা তুলবেন, আপনার কবে টাকা দেবে, মাসের কোন তারিখে আপনাকে টাকা দেবে, এগুলো সব এখানে রয়েছে। এগুলো আপনি রিড করে নেবেন। তারপরে এখানে দেখুন 3টে চেক বক্স রয়েছে, আপনি এই চেক বক্সে চেকমার্ক বসিয়ে দেবেন। তো চলুন আমি বসিয়ে দিচ্ছি 3টে বক্সে, দেখতে পাচ্ছেন। তারপরে দেন এইটা দেখুন আমি 3টে বক্সে চেকমার্ক বসিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তো চেকমার্ক বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই দেখুন এখান থেকে আই অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবার পর এইখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার অপশনটা এখানে টিকমার্ক হয়ে গেছে, এখানে গ্রিন বাটন চলে এসছে, অর্থাৎ আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি বুঝতে পেরে গেছেন, আপনার সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তারপরে এখানে আপনাকে 2 নাম্বারে দেখতে পাচ্ছেন যেটা করতে হবে, সাইন আপ ফর অ্যাডসেন্স। আপনাকে অ্যাডসেন্সের জন্য সাইন আপ করতে হবে। তো এর জন্য আপনি জাস্ট এই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে গুগল অ্যাডসেন্সের পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি গুগল অ্যাডসেন্সের পেজে রয়েছি। তো এখানে আপনাকে বলছে যে আপনার যদি আগে থেকেই কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন, আপনার গুগল অ্যাডসেন্স আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডসেন্সে সাইন ইন করতে পারবেন। অথবা আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে না থাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্টও বানাতে পারেন। তো বন্ধুরা আমার কিন্তু আগে থেকে একটা অ্যাকাউন্ট রয়েছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যাকাউন্ট বানাবেন। তো আমি কোনো অ্যাকাউন্ট এখন বানাবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেব, কেননা একজন ব্যক্তি একটা মাত্রই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারে। সো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেব যে আপনি কিভাবে অ্যাকাউন্টটা বানাবেন। তো এর জন্য আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবার পর আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে, আপনাকে জাস্ট এই ফর্মটা ফিল আপ করতে হবে। খুবই ইজি একটা ফর্ম, আপনি সিম্পলভাবে এটা ফিল আপ করে নেবেন। প্রথমে আপনার নাম দেবেন, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দেবেন, অ্যান্ড দেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে আপনি এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করে আপনি নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। তো চলুন আমি ফর্মটা জাস্ট ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি পুরো ফর্মটি ফিল আপ করে নিয়েছি। এবার এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো চলুন আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিচ্ছি। তারপরে বন্ধুরা আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন বা এই বাটনটিতে ক্লিক করবেন। তো আপনি একবারে নিচে চলে যাবেন, এগুলো পুরো রিড করে নেবেন। তারপরে এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আপাতত এটা ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আমার অলরেডি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। তো আমি ব্যাক করে দিচ্ছি। তো এবার আমি সাইন ইন করে নিচ্ছি আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করছি। দেখুন বন্ধুরা এখানে আমি গুগল অ্যাডসেন্সে সাইন ইন হয়ে গেছে। এখানে আমি চলে এসেছি দ্বিতীয় স্টেপে, এখানে ইয়োর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়েবসাইটে এখানে আমার ইউটিউবের ইউআরএল যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার এখান থেকে দেখুন কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, আপনার কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা। তো আমি এখানে ইংলিশই রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে আই অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন ইওর ইনফরমেশন 3 নম্বর স্টেপে। তো এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে বলবে, আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে, তো আপনি সেটা দিয়ে দেবেন। আমার কাছে এখন চাইবে না, কেননা আমার অলরেডি দেওয়া রয়েছে, আমার অ্যাকাউন্ট করা রয়েছে আগে থেকে, সেজন্য এখন আমাকে ডাইরেক্ট ইউটিউবের পেজে পাঠিয়ে দেবে। দেখুন এখানে আমাকে ডাইরেক্ট ইউটিউবে পাঠিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে চলে এসেছি। আর এইখানে দেখুন 2 নম্বর যে অপশানটা ছিল অ্যাডসেন্স ফর সাইন আপ, তো এইখানে দেখুন এটা টিকমার্ক বসে গেছে, এখানে গ্রিন বাটন চলে এসছে। তো তারপরে 3 নম্বর যে স্টেপটা সেটা হলো এখানে আপনাকে বলছে যে সেট মনেটাইজেশন
প্রিফারেন্স, অর্থাৎ আপনার ভিডিওতে কী ধরনের অ্যাড শো করবে সেই অ্যাড ফরম্যাটটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তো এখানে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ফরম্যাটস, তো এখানে অ্যাড ফরম্যাটস রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি আপনার ভিডিওতে কী ধরনের অ্যাড রাখতে চান। এখানে দেখতে পাচ্ছেন ওভারলে অ্যাড, তো আপনি যদি ওভারলে অ্যাড না রাখতে চান তো ওখানে টিকমার্কটা উঠিয়ে দেবেন। আমি জাস্ট এটা রেখে দিচ্ছি, আমি রাখতে চাই। এখানে একইভাবে স্পন্সার্ড অ্যাড, তারপরে স্কিপেবল অ্যাড, এই ধরনের অ্যাড রয়েছে। আপনি যেগুলো আপনার ভিডিওতে রাখতে চান সেগুলোতে টিকমার্ক বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন 3 নাম্বার অপশনটিও এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন বাটন চলে এসছে, এখানে টিকমার্ক বসে গেছে। তার মানে আমরা 3টে স্টেপ কমপ্লিট করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন এনেবেল করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমরা মনিটাইজেশনের জন্য 3টে স্টেপ কমপ্লিট করে দিয়েছি। তারপরে এবার আমাকে 4 নাম্বার স্টেপে বলছে যে গেট রিভিউ আফটার রিচিং 10,000 ভিউজ, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যখনই 10,000 ভিউ ক্রস করবে তারপরে ইউটিউব আপনার চ্যানেলটিকে ফলো করবে, আপনার চ্যানেলটিকে চেক করবে, তারা আপনার চ্যানেলটিকে রিভিউ করবে, তারপরেই তারা আপনার চ্যানেলটিতে বিজ্ঞাপন দেবে। আর সেখান থেকে তারপরেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব আপনার চ্যানেলটিকে চেক করে দেখবে যে আপনি সঠিক কন্টেন্ট আপলোড করছেন কিনা, আপনার যে ভিডিওগুলো সেগুলো কোনো কপিরাইট ভিডিও নাকি আপনি নিজের ভিডিও আপলোড করছেন, আপনি ইউটিউবের কোনো গাইডলাইন ভাঙছেন কিনা, নিয়মকানুন কোনো মেনে চলছেন কিনা, এগুলো সব তারা চেক করবে। আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন, ইউটিউবের গাইডলাইন যদি মেনে চলেন, তবেই আপনার ভিডিওতে ইউটিউব বিজ্ঞাপন দেবে। তো বন্ধুরা, আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করে রাখবেন। আপনার যখনই 10,000 ভিউ ক্রস করবে অটোমেটিক আপনার চ্যানেলে মনিটাইজেশন এনেবেল হয়ে যাবে, আর তারপরেই আপনি আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়েও দেবো যে 10,000 ভিউ ক্রস করার পর আপনি কিভাবে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন টিপস নিয়ে। তো ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন। আর যদি কোনো প্রবলেম হয় আপনি নিশ্চিন্তে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।